এইভাবে বোঝো, আমাদের জেনারেশনের আগে জেনারেশন ছিল তো? আমাদের আগে কটা জেনারেশন ছিল? অনেক, মিনিমাম 14খানা জেনারেশন। ধরো কতগুলো জেনারেশন? 14খানা জেনারেশন। যেমনি আমাদের বাবারা 30 বছর 35 বছর ধরে কাজ করছে, তাহলে তেমনি 14খানা জেনারেশন 30 বছর ধরে কাজ করেছে। তাহলে 14 ইন্টু 30 কত হয়? কত হয় লাগছে তো? টাইম লাগছে তো? 420। 40 বছর হলে মনে হয় 560 হচ্ছে, তাই তো? তার মানে আমাদের জেনারেশনের আগে 560 বছর কাজ হয়েছে। কত বছর? হ্যাঁ, গেলিয়ে বলো না ভাই, 560 বছর বলো। 560 বছর আমাদের ফ্যামিলিতে, যেই ফ্যামিলিতে কাজ অলরেডি হয়েছে, তারপরেও আমাদের যদি বাড়ির বাইরে বায়োডাটা নিয়ে বেরাতে হয় কাজের জন্য, খাবার জন্য, লাইফস্টাইলের জন্য, তার মানে সেই প্রসেসটা ভুল ছিল, এটা প্রমাণ হয়ে গেছে। ইয়েস অর নো? 560 বছর ধরে কি কাজ হয়েছে? টাইম কম্পাউন্ডিং প্রসেস না টাইম ট্রেডিং প্রসেস? ট্রেডিং প্রসেস। 560 বছর কাজ হয়েছে ট্রেডিং এ। আমাদের এখনো বায়োডাটা নিয়ে দৌড়াতে হচ্ছে, তার মানে এই প্রসেসটা ভুল। যদি এই প্রসেসটা ঠিক হতো তাহলে টাটা এইটা না করে এইটা করত, আম্বানি এইটা না করে এইটা করত। তাহলে ম্যাক্সিমাম ব্রডকাস্ট বিজনেসম্যানরা বিজনেস অফার করে, জব না। আমাদের বাবা মা বুঝবে না কেন? আমি এরা এতদিন ধরে কোনটা করেছে? টাইম ট্রেডিং, যেখানে খাটো আর খাও। কম্পাউন্ডিং বোঝে না এরা। এই সমাজের এক শ্রেণীর মানুষ কম্পাউন্ডিং করে বড় জায়গায় চলে যাচ্ছে, আর এক শ্রেণীর মানুষ এদের আন্ডারে চাকরামি করে বড় জায়গায় যাওয়ার চেষ্টা করছে, কোনোদিন যেতে পারবে। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? এটা ঘটনা। অনেকের মতে দাদা এই প্রফেশনটা, এই যে নেটওয়ার্ক মার্কেটিং, এটা প্রফেশন। তুমি তাহলে জানো না কিছু, আইডিয়া নেই তোমার কিছু। ভারতবর্ষে আজকের ডেটে বিলিনিয়ার বাড়ছে যদি কোনো প্রফেশনের জন্য, সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য। এবার প্রশ্ন হচ্ছে, না বাড়ির লোককে বোঝাবো কি করে? বাড়ির লোককে বোঝাবো না। বাড়ির লোককে বোঝাতে গেলে ব্যাংক ব্যালেন্স লাগবে, সেটা জোগাড় করো। দাদা কতদিন লাগবে সেটা নিজের ওপর। অফিসে আসতে যদি অ্যালার্জি আছে তোমার দ্বারা হবে না। তোমার বন্ধুকে তুমি আসার আগে ফোন করো, ভাই তুই যাবি? তাহলে আমিও যাবো, তাহলে তোমার দ্বারা হবে না। বেশি শীত পড়ছে বলে অফিসে যাচ্ছ না, হবে না সাকসেস। বৃষ্টি পড়লে অফিসে আসো না, হবে না সাকসেস। বাড়িতে লোকজন এসছে তাই তুমি অফিসে যাচ্ছ না, হবে না সাকসেস। সাকসেসফুল মানুষরা এরকম ক্যালানে টাইপের হয় না, এরা নিজের প্রফেশনকে ভ্যালু দেয়। তোমার কি মনে হয় সচিন টেন্ডুলকার বাড়িতে লোক এসছে বলে ম্যাচ ছেড়ে চলে আসে? শাহরুখ খান না, আমরাই করি, মিডল ক্লাস করি, এর জন্য আমরা করি। বোধ বুদ্ধিহীন পাড়ায় একটা বিজ্ঞ বয়স্ক মানুষ, যাকে আমরা ভাবি বিজ্ঞ, সে বলে দিচ্ছে সব প্রফেশন কিছু দিনের। আর ওই লোকটার কথা শুনে তোমার কিন্তু সারা লেগে গেছে বুকে। হতে পারে সত্যি এই মানুষটা মিথ্যে কথা বলে না, এই মানুষটা অনেক কিছু জানে। অনেক কিছু জানে মানে কি গুগলের বাবা নাকি? কি করে অনেক কিছু জানে? সব জানে। ও যদি সব জানে তাহলে ব্রহ্মা তো ওর হওয়া উচিত। ও কি করে জানবে? না, এইসব প্রফেশন আমি অনেক দেখেছি। ওকে জিজ্ঞাসা করো 5টা নাম বলুন তো, ও অ্যান্সার দিতে পারবে না।
তোর দেওয়ার ক্ষমতা নেই। ওকে বলে জিজ্ঞাসা করো, দাদা দাদা তো হয় না, এটা কাকুই হয়। কাকু আমি যে প্রফেশনটা আছে এই প্রফেশনটা খারাপ কেন, একটু অ্যান্সার দেবে দয়া করে। অ্যান্সার দিতে পারবে না, গ্যারেন্টি দিচ্ছি না। তোদের ওখানে এটা লোক ধরা কাজ, তুই যতদিন লোক ধরবি ততদিন টাকা পাবি, যেদিন লোক ধরা বন্ধ করে দিবি সেদিন টাকা পাবি। কি অ্যান্সার? এমনকি এরকম আমি কিছুদিন আগে শুনছিলাম, বলে এরা যে মার্সিডিজ ইউজ করে ভাড়া ভাড়া মানে চরম লেভেলের পাটা হলে এরকম অ্যান্সার। এখন তো ভাই নাম্বার সার্চ করলে নাম পাওয়া যায়। গাধাটা বোঝে না, হয়তো ভুলে ফেলেছে, ভুল করে মুখ ফসকে বেরিয়ে যাচ্ছে, চামড়ার মুখ যাই চলে যাচ্ছে, বলছে এটা ভাড়া। কারণ আমার অ্যাসোসিয়েটটাও ডেঞ্জারাস লেভেলের, আমাদের কিছু কিছু অ্যাসোসিয়েটরা চরম ডেঞ্জারাস। ওর বন্ধুটাকে বলেছে যে এরকম প্রফেশন পাওয়া ভাগ্যের, অন্তত ভাড়ায় হলেও মার্সিডিজ তো চলছে। একটা মার্সিডিজের ভাড়া মিনিমাম তো মাস গেলে 30,000 টাকা তো হবে যদি ভাড়াও হয়। তার মানে 30,000 টাকা ভাড়া দিচ্ছে, তার মানে মাটা কামায় কত ভাব। ও অ্যান্সার দিয়েছে, লজিক তো ঠিক। যে রকম কথা বলছে তোদের ওখানে যতদিন লোক ধরবে ততদিন ইনকাম, তার মানে লজিক এটাই বোঝাতে চাইছে, ধরে না এটা মার্সিডিজের 1 কোটি টাকা দাম, আর রাউন্ড কি দাম একটু কম দাম, 1 কোটি টাকা দাম। তাহলে 1 কোটি টাকা কামাতে গেলে আমাকে 20,000 লোক ধরতে হয়েছে, 20,000 ইন্টু 500 1 কোটি। তাহলে আমি 10 বছরে তার মানে 20,000 মানুষ ধরেছি। এটা কি সম্ভব? সম্ভব না। ওর কোনো ভুল ভালো লজিকে কথা বলে না, এর জন্য মানে এরা চরম পাঠা। পাঠা ছাড়া এইসব কোশ্চেন বেরোবি না এদের মুখে। আজকে যদি লোক ধরাটাই মেন হতো তাহলে এখানে ট্রেনিং করানোর মানেই হয় না, বেকার আমি এখানে ট্রেনিং করাচ্ছি। তাহলে বিশ্ববিদ্যালয়ে লোক ধরতো, তাই রিপ্লেট দিতাম, পোস্টারে আঠা লাগাচ্ছি, রিপ্লেট লাগাচ্ছি, লোক ধরে টাকা দেব। আমি ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, অনেক এখানে মুখ চোখ দেখিয়ে বোঝাচ্ছে কি দুঃখ, প্রচুর দুঃখ আছে। আমি কালকে একটা মিটিং করাচ্ছিলাম, মিটিং অনেকদিন ধরে করাচ্ছি ওদের মিটিংটা। ওখানে একটা ছেলে আছে একদম সারা চুপচাপ সিরিয়াস, ওকে আমি দেখে কনফিউজ হয়ে যাই, ও কি বিশাল সিরিয়াস না কম বোঝে না আমার উপর সারা রেগে আছে, কেউ পারি চুপচাপ গম্ভীর বসে আছে। তো আমি কালকে কোশ্চেন করেই ফেলেছি, তুমি কি মানে শরীর খারাপ? বলছে না। আমি চেয়ারটা সোজা করে বসতে, ভয় লাগে তো খুব, বুঝি মেরে আর কি হয়েছে ভাই, শরীর খারাপ? বলছে না। আর মন খারাপ? না। বাড়িতে প্রবলেম? না। কি প্রবলেম? বলছে আমি একটা চাপে আছি। তাহলে কিসের চাপ? সেটা জানি না। এইসব মালকে কি সলিউশন দেবে? এটা নিজের প্রবলেম নিজেই জানে না। আমার টাকা পয়সা প্রবলেম, বলছে ওটা তো আছেই, সবার থাকে, তোমারও আছে। তাহলে তুই কি করে জানবি আমার আছে? টাকার প্রবলেম কার না থাকে? আর আম্বানির আছে? বলছে হ্যাঁ আছে। পরে ওর একটা সিনিয়র আছে, বললো দাদা ও একটু সত্যিকারের প্রবলেম, এর সাথে বেশি কথা বললাম। পাটবলে বুঝলো কি? পাটবলি জয়েনিং করে বুঝেছে বলে তো জয়েনিং করেছে। বলছে হ্যাঁ এটাই আমিও কনফিউজ, তারা বুঝলো কি করে? তাহলে পাগলরা আমার বিজনেস করছে, আমরা তো সুস্থ। ওকে আবার জিজ্ঞাসা করলাম তোমার টিম আছে? বলছে হ্যাঁ। আর কত? লাস্ট ইয়ার সুপার স্মার্ট। এই জিনিসের সুপার স্মার্ট হয়ে গেছে। কি করে হলো? সিনিয়রকে কি করে হলো? বলছে হয়ে গেল দাদা, কম্পাউন্ডিং তো বিজনেস হয়ে গেছে, ইনকাম এই বছর 3 বার হতে যাচ্ছে। দেখো এটাকে বলে বিজনেস।